ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অমর্ত্য সেন উল্লেখ করেন, বাংলাদেশের পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ তার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। তিনি ঢাকায় দীর্ঘদিন সময় কাটিয়েছেন এবং সেখানেই তার শিক্ষাজীবন শুরু হয়। এছাড়া মানিকগঞ্জ ও বিক্রমপুরের সোনারঙে তার পূর্বপুরুষের ভিটায় তিনি প্রায় যেতেন। রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি। অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকবে। অমর্ত্য সেন আরও উল্লেখ করেন, বাংলাদেশের দলীয়ভাবে একসঙ্গে কাজ করার ধারা বজায় রাখা উচিত এবং কোনো নির্দিষ্ট দলকে একপাশে ঠেলে দেওয়া উচিত নয়। তিনি আশা করেন, বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেন বলেন, তিনি অত্যন্ত দক্ষ ব্যক্তি এবং বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ডক্টর ইউনূস তার দক্ষতা দিয়ে দেশের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংখ্যালঘুদের বিষয়ে অমর্ত্য সেন মন্তব্য করেন, বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামায়াতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ কঠিন সময় পার করলেও এখনও আশার আলো রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হলেও আশাহত নন।